মাহাতো একাডেমির পক্ষ থেকে নবম দশম শ্রেণীর ইন্টারভিউ প্রিপারেশানের জন্য একটি ওয়েব সিরিজ চলছে। এখানে তোমরা প্রতিনিয়ত ক্লাস পাবে পেডাগোজি সংক্রান্ত বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সার নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব দুর্বল ছাত্র, ক্লাসে দুর্বল ছাত্র সংক্রান্ত কিছু প্রশ্ন। প্রথম কোশ্চেন হচ্ছে, দুর্বল ছাত্রদের কিভাবে সাহায্য করবে? ইন্টারভিউয়ার তোমাকে যদি প্রশ্ন করে যে দুর্বল ছাত্রদের কিভাবে সাহায্য করবে, এটা দেখো বলতে হবে যে তোমাদেরকে দুর্বল ছাত্রদের সাহায্য করার জন্য আমি কয়েকটি ধাপে কাজ করি। প্রথম ধাপ কি? প্রথমে হচ্ছে দুর্বলতার কারণের চিহ্নিত করি। দ্বিতীয় ধাপে হচ্ছে সহজ ভাষা ও ধাপে ধাপে পড়াই। তৃতীয় ধাপ হচ্ছে দৈনন্দিন উদাহরণ ও চিত্র ব্যবহার করি। চতুর্থ, অতিরিক্ত সময় ও আলাদা অনুশীলনের সুযোগ দিই। দুর্বল ছাত্র মানে অতিরিক্ত সময় ও আলাদা অনুশীলনের সুযোগ দিতে হবে তাকে। পঞ্চম হচ্ছে উৎসাহ দিই ও ভয় দূর করি। এই পাঁচটা ধাপে আমি দুর্বল ছাত্রদেরকে সাহায্য করে থাকি। এখানে একটা কথা এক্সট্রা জুড়ে দিতে হবে তোমাদেরকে, যে আমি দুর্বল ছাত্রকে আলাদা করে বিচার না করে ধীরে ধীরে মূলধারায় ফেরানোর চেষ্টা করি। এটা যদি তুমি বলে দাও তাহলে একটা তোমার বোনাস পয়েন্ট, যে আমি দুর্বল ছাত্রকে আলাদা করে বিচার না করে ধীরে ধীরে মূলধারায় ফেরানোর চেষ্টা করি। পুরো অ্যান্সারটাকে যদি 30 সেকেন্ডে শর্ট অ্যান্সারে যদি বলতে যাও তাহলে কি হবে? যদি শর্ট কথায় বলতে যাও তাহলে হবে যে দুর্বল ছাত্রদের আমি ধাপে ধাপে পড়ানো, অতিরিক্ত অনুশীলন ও নিয়মিত উৎসাহের মাধ্যমে সাহায্য করি। আরেকবার বলি, দুর্বল ছাত্রদের আমি ধাপে ধাপে পড়ানো, অতিরিক্ত অনুশীলন ও নিয়মিত উৎসাহের মাধ্যমে সাহায্য করি। এরপর যদি ফলো আপ একটা কোশ্চেন আসে যে উদাহরণ দাও, তুমি দুর্বল ছাত্রদের কিভাবে সাহায্য করবে তার একটা উদাহরণ দাও, তাহলে এর উত্তর হবে, যদি কোনো ছাত্র নিউমেরিক্যাল করতে না পারে, যদি কোনো ছাত্র নিউমেরিক্যাল করতে না পারে আমি আগে ফর্মুলা বোঝাই, তারপর খুব সহজে মান বসিয়ে সমস্যা সমাধান করাই। এটা হবে তার অ্যান্সার। এটা হচ্ছে সায়েন্স রিলেটেড একটা অ্যান্সার আমি তোমাদেরকে বললাম। আর্টস রিলেটেড তোমরা এখান থেকেই বলে নিতে পারবে। সায়েন্স রিলেটেড যে অ্যান্সারটা বললাম, যদি কোনো ছাত্র নিউমেরিক্যাল করতে না পারে আমি আগে তাকে ফর্মুলা বুঝাই, তারপর খুব সহজে মান বসিয়ে সমস্যা সমাধান করাই। এরপর নেক্সট কোশ্চেন দুর্বল ছাত্র সংক্রান্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে, দুর্বল ছাত্রকে ক্লাসে কিভাবে উৎসাহিত করবে? এর অ্যান্সার হবে, ছোট সাফল্যের জন্য প্রশংসা করি এবং সহজ প্রশ্ন করে তাকে অংশগ্রহণে উৎসাহ দিই। নেক্সট কোশ্চেন যদি আসে, যদি দুর্বল ছাত্র পড়ায় আগ্রহ না দেখায় তাহলে তুমি কি করবে? এর অ্যান্সার হবে, তার আগ্রহের বিষয়ের সঙ্গে পাঠের সম্পর্ক স্থাপন করি এবং বিষয়টি দৈনন্দিন জীবনের উদাহরণের সাহায্যে বোঝাই। তাহলে এর অ্যান্সার হলো, যদি দুর্বল ছাত্র পড়ায় আগ্রহ না দেখায় তখন আমাদেরকে কি করতে হবে না, তার যে আগ্রহের বিষয় রয়েছে সেই বিষয়ের সঙ্গে পাঠের সম্পর্ক প্রথমে স্থাপন করতে হবে, তারপরে দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে সেই বিষয়টি তাকে বোঝাতে হবে। নেক্সট হচ্ছে, দুর্বল ছাত্রদের সঙ্গে আলাদা ব্যবহার করা কি উচিত? যদি ইন্টারভিউয়ার তোমাকে প্রশ্ন করে যে দুর্বল ছাত্রদের সঙ্গে আলাদা ব্যবহার করা কি উচিত, তখন তোমাকে বলতে হবে যে আলাদা মনোযোগ দেওয়া উচিত, কিন্তু আলাদা করে চিহ্নিত করা নয়, যাতে তারা আত্মবিশ্বাস হারায় না। কি বললাম? যে দুর্বল ছাত্রদের প্রতি আলাদা মনোযোগ দেওয়া উচিত, কিন্তু আলাদাভাবে চিহ্নিত করা নয়। আলাদাভাবে চিহ্নিত করলে কি হবে না, তারা আত্মবিশ্বাস হারাবে। সেই জন্য তাদের প্রতি আলাদা মনোযোগ দিতে হবে, কিন্তু আলাদাভাবে চিহ্নিত করা যাবে না। নেক্সট কোশ্চেন, নিউমেরিক্যাল প্রবলেমে দুর্বল ছাত্রদের কিভাবে সাহায্য করবে? এটা একটা সায়েন্স রিলেটেড কোশ্চেন।
সায়েন্সের সাবজেক্টেরগুলোর জন্য, যে নিউমেরিক্যাল প্রবলেমে দুর্বল ছাত্রদের কিভাবে সাহায্য করবে। এর অ্যান্সার হবে, প্রথমে সূত্রের অর্থ বোঝাই, অর্থাৎ প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপর ধাপে ধাপে খুব সহজে মান বসিয়ে সমস্যার সমাধান করি। অর্থাৎ প্রথমে হবে কি, সূত্রের সম্পর্কে ধারণা ক্লিয়ার করি, তারপর ধাপে ধাপে মান বসিয়ে তার সমস্যার সমাধান করি।